আশা করি সকলেই ভালো আছেন। আর আজ আমি চলে এসেছি সিরিয়ালের নানা ইন্টারেস্টিং বিষয়ে আলোচনা করার জন্য। আর আজকের প্রোগ্রামের নাম সিরিয়াল, যেখানে প্রতি বুধবার আমি পৌলমি থাকছি আপনাদের সঙ্গে সিরিয়ালের নানা বিষয়বস্তু আলোচনা করার জন্য। তাহলে কি দেরি না করে এগোনো যাক আজকের পর্বর দিকে। ইন্ডিয়ান আইডলসে বলুন তো কে সেরার মুকুট পেয়েছেন? জানেন কি? নিমতার পাইকপাড়ার মেয়ে মানসী, সেই কিন্তু শীর্ষস্থান অধিকার করেছে। ইন্ডিয়ান আইডলসের এবার সেরার মুকুট পেয়েছে মানসী ঘোষ। নিমতলার পাইকপাড়ার মেয়ে মানসী ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন খড়গপুরের পানওয়ালা থেকে গানওয়ালা হয়ে ওঠা শুভজিৎ চক্রবর্তী আর গায়িকা ঘরানার মেয়ে স্নেহা শঙ্কর। শুভজিৎ এবং স্নেহা যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন। শীর্ষস্থান থেকে মানসী পেয়েছে 15 লক্ষ টাকা আর একটি মারুতি ডিজায়ার গাড়ি। শুভজিৎ এবং স্নেহা 5 লক্ষ আর্থিক পুরস্কার পেয়েছে। মানসীর কোনো স্টেডি বয়ফ্রেন্ড নেই। ছোটবেলা থেকেই স্টেজ শো করেই অর্থ উপার্জন করে পরিবারের পাশে দাঁড়িয়েছেন মানসী বলেছেন তার মা আর মাসি তার কাছে সব। মানসীর বয়ফ্রেন্ড নাই বা থাকতে পারে, তাই বলে শ্রেয়া পান্ডের বয়ফ্রেন্ড থাকবে না? তা কি হতে পারে? তা কি মেনে নেওয়া যায় বলুন তো? শ্রেয়া পান্ডে রবিবার রাতে তার বয়ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিলেন ডিনারে। ফেসবুকে সেই ছবিও শেয়ার করেছেন তিনি। তার বয়ফ্রেন্ড কে জানেন? এবারের আইপিএল এর সর্বোচ্চ দর পাওয়া ভারতীয় ক্রিকেটার লেডি কিলার ঋষভ পন্থ। ব্ল্যাক ড্রেসে শ্রেয়া আর সিল্কে স্কাই ব্লু শার্ট পরে বসে আছেন ঋষভ। শ্রেয়া এখন আবার তৃণমূল নেত্রী, ডার্ক সাইডের মন্ত্রী প্রয়াত সাধন পান্ডের মেয়ে। শ্রেয়া আর ঋষভের রসায়ন নিয়ে রীতিমতন সরগরম এখন সিরিয়াল দুনিয়া। শ্রেয়া সিরিয়ালেও অভিনয় করেছেন। ঋষভ পান্থ তার উর্বশী রাউটেলার ব্রেকআপ হওয়ার পর শ্রেয়া কি সেই জায়গা নিতে চলেছে? আপনারা নিশ্চয়ই শ্রেয়া পান্ডেকে নিয়ে জল্পনা কল্পনা করছেন। তবে তার মাঝখানে একটি হৃদয় বিদায়ক ঘটনা সম্পর্কে একটু বলি। সিআইডির এসপি প্রদ্যুম্ন মারা গেছেন। হ্যাঁ, এসপি প্রদ্যুম্ন মারা গেছেন বোম ব্লাস্টে। অভিজিৎ আর দায়ার তাই খুব মন খারাপ। এসপি প্রদ্যুম্ন অর্থাৎ শিবাজি সত্যম সিআইডি থেকে বিদায় নিলেন। তার জায়গায় আসছেন এসিপি আংশুমান। এসিপি আংশুমানের ভূমিকায় অভিনয় করছেন পার্থ সামথানে। পার্থ বলেছেন সিআইডি দেখেই তার বড় হয়ে ওঠা, তাই নতুন চরিত্রে তিনি প্রাণ ঢেলে অভিনয় করবেন। অনেক তো হলো হিন্দি সিনেমার কথা, এবার একটু বাংলা সিরিয়ালের কথা একটু বলা যাক। আমাদের টলিউডে কিন্তু বারবার উঠেছে বিয়ের গুঞ্জন, তবে এবার গুঞ্জন উঠলো ডিভোর্সের। নিশ্চয়ই ভাবছেন কাদের ডিভোর্স? অবশ্যই জানাবো। সিরিয়ালের অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী পৃথার ডিভোর্স হচ্ছে। শনিবার ইনস্টাগ্রামের একটি বার্তায় সিরিয়াল অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী পৃথা জানায় তিনি আর সুদীপ আলাদা থাকছেন। 25 বছরের বড় হাজবেন্ডের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। বার্তাটি দেখে তো সুদীপের একেবারে মাথায় হাত। পৃথা যে এমনটা করতে পারেন তা কিন্তু স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। দুজনের আলাপ হয়েছিল ফেসবুকের মাধ্যমে। 25 বছরের ছোট মেয়েটি সুদীপকে প্রেম নিবেদন করেছিল সেই পৃথা। না, আসলে কিন্তু সুদীপ আর পৃথার ডিভোর্স হয়নি, ওটা ছিল পৃথার একটি প্র্যাঙ্ক। ওই যে কি বলে যেন একটা প্র্যাকটিক্যাল জোক একটি। তাহলে আজ কিন্তু সিরিয়ালের নানা বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে এরকমই নানা ইন্টারেস্টিং বিষয় জানতে হলে অবশ্যই দেখতে হবে বাংলার পালস টিভি, কারণ সেখানেই প্রতি বুধবার আমি আসছি এই সিরিয়াল নিয়ে। অবশ্যই দেখতে ভুলবেন না বাংলার পালস টিভি এবং বাংলার পালস টিভিকে ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন।